সারপ্রাইজ কার না ভালো লাগে। নেপালে 31st নাইট সেলিব্রেট করার পরে 1 তারিখেই আমি বাংলাদেশে চলে আসছিলাম। আর বাংলাদেশে যে আমার জন্য এত বড় সারপ্রাইজ ওয়েট করছিল এটা তো আমি ভাবতেই পারিনি। আমাকে সবসময় সারপ্রাইজ দেওয়ার জন্য, আমাকে সবসময় হ্যাপি রাখার জন্য দুনিয়াতে এই মুহূর্তে একটাই মানুষ আছে, সেটা হচ্ছে শুভ। তো শুভ আমাকে গাড়ি করে কোথায় নিয়ে যাচ্ছিল, সিঁড়ি দিয়ে কোথায় উঠাচ্ছিল, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। শুধু ওর কথা মতো চলে যাচ্ছিলাম। আমি জানি যে সে কখনোই আমাকে কোনো সমস্যার মধ্যে ফেলবে না। আর যাই হোক না কেন, এই সারপ্রাইজের জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। শুভ জানে যে আমি ছোট বাচ্চাদেরকে অনেক পছন্দ করি। ছোট বাচ্চারা আমার পুরো দুনিয়া, এবং ওদেরকে দেখতে পেয়ে আমি ওদের চেয়ে বেশি খুশি হয়েছি। এত বেশি খুশি হয়েছি, মানে আমার বছরের প্রথম দিনটা আমার এত প্রিয় মানুষদের সাথে কাটবে এটা আমি আসলে কল্পনাই করতে পারিনি। আপনাকে যে ভালোবাসে সত্যিকার ভাবে, সেটা ভাই বোনের মতোই ভালোবাসা হোক, বন্ধুর মতোই ভালোবাসা হোক, যাই হোক না কেন, সে সবসময় আপনার ভালো লাগার দিকে খেয়াল করবে। এবং এটা আমি শুভর মধ্যে দেখেছি। ও সবসময় চায় যেন আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন খুব ভালো কাটুক, আমি সবসময় হাসি খুশি কাটাই। তো আমার বছরের প্রথম দিনটা আমি যাতে এত ভালো করে কাটাতে পারি, সেই জন্যেই আমাকে এই বাচ্চাদের কাছে নিয়ে আসা। বাচ্চারা আমার কাছে একদম অ্যাঞ্জেলের মতো, এবং বাচ্চাদের কাছে যে আমি না মানে নিজের মন থেকেই খুব খুশি হয়ে যাই। বাচ্চারাও আমাকে কেন জানি অনেক পছন্দ করে ফেলে ওদের সাথে। এটা ছিল একটা পাঠশালা, আর এখানে সব ছোট 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 বাবুরা বিভিন্ন এইজের পড়ালেখা করে। তো ওরা আমাকে দেখে এত খুশি হয়েছে, আমিও তাদেরকে দেখে অনেক খুশি হয়ে গেছিলাম। শুভ সবকিছু এত গুছানো সুন্দরভাবে করে। ও একটা কেক রেখেছিল যে আমরা নিউ ইয়ার উপলক্ষে বাচ্চাদের সাথে কেক কাটবো। বাচ্চারা তো অনেক খুশি, আর কেক দেখলে তো বাচ্চারা আরো অনেক বেশি পছন্দ করে। বাচ্চারা প্রথমে একটু শাই ফিল করলেও পরে ওরা এক্সাইটমেন্ট ধরেই রাখতে পারতেছিল না। পাঠশালাতে বিভিন্ন এইজের ছোট ছোট ছেলে বাবুও ছিল, মেয়ে বাবুও ছিল। সবাই সমান এক্সাইটেড যে ওরা নিউ ইয়ার উপলক্ষে একটা কেক কাটবে। শুভকে আমি কি বলে ধন্যবাদ দিব, আমার কাছে কোনো ভাষা নাই। শুধু একটা কথাই বলতে পারি, আপনি যখন কাউকে প্রায়োরিটি দিতে চান, তার জন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। আপনি হাজার ব্যস্ত থাকলেও, হাজার চাকরি করলেও, হাজার ব্যবসা করলেও, আপনার প্রিয়জনের জন্য আপনি সময়টা ঠিকই বের করে রাখতে পারবেন, যেটার এক্সাম্পল হচ্ছে শুভ। আমি দুনিয়ার যে প্রান্তেই থাকি না কেন, ও আমার হ্যাপিনেসের জন্য অনেক কিছু করে ফেলে। কেক কাটার পরে সব বাচ্চাদেরকে কেক খাওয়ানোর পালা। সব বাচ্চারা প্রথমে আমাকে কেক খাওয়াতে চাইলো। আমার নিজেকে খুব ভালো লাগলো যে আমিও কেক খেতে পারলাম ওদের সাথে, আর ওরাও একজন একজন করে আমার কাছে কেক খেয়ে গেল। সব বাচ্চাদেরকেই আমি কেক খাওয়ালাম। আমি কেউ যাতে বাদ না থাকে, কেউ যেন মন খারাপ না করে, এই জন্য আমি খুব টেনশন করছিলাম। সবাইকে বলছিলাম যে সবাই যেন আসে, সবাই যেন আমার হাতে কেক খেয়ে যায়, সবাইকে যেন আমি নতুন বছরে কেক খাইয়ে একটা সুন্দর দিন উপহার দিতে পারি। তো যেটা বলছিলাম, ভালোবাসার মানুষের জন্য সময় বের করা, প্রায়োরিটি বের করা, বা ভালোবাসার মানুষকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য আসলে কোনো ব্যস্ততা না। আপনি যত বড় লোকই হন না কেন, যত বড় জ্ঞানী মানুষই হন না কেন, যত বড় বিজনেসম্যানই হন না কেন, যত বড় চাকরিজীবী হন না কেন, ইভেন আমেরিকার প্রেসিডেন্টকেও আপনি দেখবেন তার ওয়াইফকে কতটা ইম্পর্টেন্স দিয়ে থাকে। আসলে যারা জীবনে উন্নতি করতে পারে তারাই উন্নতি করতে পারে, আসলে যারা তাদের স্ত্রী, সহধর্মিণী বা জীবনের লাইফ পার্টনারকে ইম্পর্টেন্স দিয়ে থাকে, সময় দিয়ে থাকে এবং প্রায়োরিটি দিয়ে থাকে। আপনার ভালোবাসার মানুষ আসলে আপনার কাছে টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি এগুলো কিছুই চায় না। সত্যিকার ভালোবাসার মানুষ শুধু আপনার কাছে একটু প্রায়োরিটি চায়, আপনার কাছে একটু সময় চায়। এটাই কিন্তু অনেকেই দিতে পারে না, এবং অনেকেই সম্পর্ক রক্ষা করতে পারে না। যে তারা মনে করে যে টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে যেটা হলো যে ভালোবাসার মানুষের সাথে আপনি জীবনে অনেক দূরে গিয়ে যেতে পারেন। টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই অর্জন করতে পারেন ভালোবাসার মানুষটাকে পাশে রেখে।
বাচ্চাদের সাথে কথা বলতে বলতেই এই পাঠশালাটার প্রতিষ্ঠাতা এবং পরিচালক সারোয়ার ভাই চলে আসলেন। অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ, যার আসলে যেই মানুষের মনে বাচ্চাদের জন্য এত পরিমাণ আদর, কেয়ার, যত্ন, ভালোবাসা থাকতে পারে, তিনি আসলে ভালো মানুষ না হয়েই পারেন না। এই প্রতিষ্ঠানটি তিনি অনেক বছর থেকে চালাচ্ছেন এবং এখানকার যারা শিক্ষার্থী ছিলেন একটা টাইমে, তারা এখন শিক্ষক শিক্ষিকা হয়ে গেছেন। তো বুঝতেই পারছেন যে ব্যাপারটা আসলে কতটাই সুন্দর এবং কতটা সুন্দরভাবে তিনি পরিচালনা করেছেন। আমাদের স্কুলটা আসলে ওই যে 1 2 3 4 5 এরকম কোনো স্কুল না। এখানে যায় না অথবা স্কুল থেকে ঝরে গেছে, ওই বাচ্চাদেরকে আমরা একসাথে করি। তারপরে যে যেরকম পারে ওইরকম 1 বছর ওকে কাউন্সিলিং করে কাউকে ক্লাস 1 এ 2 এ 3 তে এরকম নিকটতম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করায় দিই। যাদেরকে বসা দেখতেছেন ঠিক এইভাবেই 2013 সালে এরা বসতো সামনে। ওরা এখন বড় হয়ে ছোটদের দায়িত্ব নিচ্ছে এবং এক সময় যখন ওরা থাকবে না, এরা এসে আবার তাদের ছোটদের দায়িত্ব নিবে। এইটা হলো আমাদের স্কুলের স্ট্র্যাটেজি। বাচ্চাদের সাথে সময় কাটাতে এতই ভালো লাগছিল যে চলে যেতে মন চাইছিল না। তারপরে আসলে আমাদের অন্যান্য কাজ থাকায় আমাদের সেদিন চলে যেতে হলো। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় বাচ্চারা আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো, কি আর বলবো। সত্যি কথা বলতে কি, যে আপনাকে ভালোবাসে বা যারা আপনাকে ভালোবাসে কোনো রকম শর্ত ছাড়াই ভালোবাসবে, কোনো রকম স্বার্থ ছাড়াই ভালোবাসবে। আর যারা আপনাকে শর্ত দিয়ে ভালোবাসবে, যারা আপনাকে স্বার্থর কারণে ভালোবাসবে, সেই ভালোবাসাটা আসলে ভালোবাসা না।